নমস্কার বন্ধুরা, হাই। তে ভাইফোঁটার সময় ভিডিও করেছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম সব পরিচয়, কিন্তু ভাইয়ের বউটা, ভাইয়ের মেয়ে, তারপরে ভাইয়ের বোনের একটা মেয়ে আসছে, তারপরে মা, ওগুলো বোধহয় কার কার পরিচয় করা হয়নি। তো আজকে তোমাদের ওটা আবার পরিচয় করে দেবো, ওরা কে কে হয়, আমার কে কোনটা। সেদিন ফোঁটা দিল যে একটা ভাই আর অনেকগুলা বোন, ওই ভাইয়েরই এটা বউ। এই যে এটা বউ নিবেদিতা সুন্দরী। হ্যাঁ, আমার শ্বশুর নাম দিছে মা, বল। আমার বিয়াই এই বউটার নাম দিছে সুন্দরী বউ, ওই জন্য বললাম যে সুন্দরী বউ। আমার বেটি আলপনা বলে যে তোমার সুন্দরী মামিটা আসছিল যে, ওই সুন্দরী মামি। তাহলে এটা আমার ভাইয়ের মেয়ে, ওই সুন্দরী বউয়ের মেয়ে, এটাও একটা সুন্দরী। এটা ওই ভাইয়ের বোনের, যেই বোনটা আসেনি ভাইফোঁটা, তার মেয়ে। এটা বোনটা কিন্তু আজকাও আসেনি আমার। বলো, এর মায়ের নাম পুতুলি। ও আচ্ছা, জানি না তো। আর হচ্ছে পুতুলের মেয়ে পুতুলের মতো, বলো পুতুলের মতো না? দেখো মামি, পুতুলের মেয়ে পুতুলের মতো, এর নাম পূজা। তো পুতুলের মতোই লাগে, এখন তোমাদের কেমন লাগবে জানি না। আর আগের ভাই বেটি না, আমার ভাই ওর নাম ফুকি, বলো ওর নাম, তেমন বোন বেটি ওর নাম বলো, যে জয়িতা, বলো জয়িতা, ফুকি করে ডাকাও কো। আমার ভাইয়ের বেটিটা যেমন চঞ্চল, ওর নাম জয়িতা, ফুকি করে আমরা ডাকি বাড়ির মধ্যে। আর সেরকম আমার বোনের মেয়েটা আবার শান্ত, এর নাম পূজা। পূজা এর নাম পূজা, একটাই নাম, ডাক নামও পূজা না? ওই পূজা সর্বকাঠের না, সর্বঘাটের কাঠালি কলা, সব জায়গাতেই লাগে। দেখ, মুখটা ভালো করে দেখানোই হয়নি না, দেখাইনি ভালো। আর এটা আমার ওই ভাইয়ের মা, মাসি করে ডাকি আমি, ফুলমণি। সত্যিকারে কোনদিন প্রণাম করে না, দেখাচ্ছে। হ্যাঁ সত্যিকারে, না না না, ওটা আমার বড়, ওই জন্য প্রণাম করলাম, আর এগুলো আমার ছোট। হ্যাঁ না 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 না, হরে কৃষ্ণ করতে হবে না, দেখো কি। হ্যাঁ, আর ওই দিদা চলে গেল বাড়িতে, ওই দিদার নাম ফুলমণি, বলো। যে মাসিটা আমার চলে গেল, প্রণাম করলাম, ওই মাসির নাম ফুলমণি। দেখো সবাই মিলে আমাকে প্রণাম করলো, আমি ওদের কি প্রণাম নেওয়ার যোগ্য? আমাকে মনটা ভালো লাগলো না। ওহো মামি, কেন সাজগোজ করছো তোমরা, বলো বলো। আমরা বিয়ে বাড়িতে যাবো, এই জন্য পাশের বাড়িতে আমাদের বিয়ে, আমরা সাজগোজ করছি। আমরা গাজলে যাব বউ ভাতে, আমার একটা ভাগ্নির বিয়ে, ওই জন্য বউ ভাতে যাওয়ার জন্য আমরা সবাই সাজগোজ করছি এখন। হ্যাঁ, তার জন্য আমি বললাম যে সব সময় তো রেডি হওয়া হয় না, আজকে যখন বউ ভাতে যাবে তাহলে আজকেই পরিচয়টা দিয়ে দিই। আমার ভাইটা তো সিটার, পরিচয় দিবে না, আসবে না। বউ মেয়ে মাসি এই যে সাজগোজ না করলে আসে না, যে ভাত নিয়ে জল আনতে যাচ্ছে। এই যে সব সময় এই যে উন্নয়ন করছে, কালকে আমি দেখাতে চাইলাম, আমি হচ্ছে কি মা ওই জায়গা নিয়ে যাবো, মামা খুঁড়াচ্ছে, মামার প্রেস্টিজটা ডাউন করে দেবো, আর আমার মা নিয়ে যেতে দেয়নি। এই যে মেকআপ না নিলে দেখায় না লজ্জাতে। এই যে কি পরে আছে, সারা জীবনে যে চাদর পরে থাকে, এই দেখাই না। আমার ভাইয়ের কি মান সম্মান নাই নাকি? কেন আমার মামা কি লুঙ্গি নাই? গরিব মামা কি লুঙ্গি নাই? এই দেখো কতগুলো ধানের বস্তা রাখি দিছে, এই যে দেখো। আর চাদর পরে যদি থাকে তাহলে কেউ করবে না। কেমন লাগছে সবাইকে?
তাহলে তোমরা এবার কমেন্ট করে ভালো ভালো জানাইও, ভালো লাগলেও জানাইও, খারাপ লাগলেও জানাও, আমাদের তাতে দুঃখ নাই। অনেকে কমেন্ট করে বলছে বুলটি দি কই না। এই যে আমার ভাইয়ের বউয়ের পরিবারে ভাই ফোটার সময় অনেকে কমেন্ট করে জানাছিল বুলটি দি কই। এই দেখো তোমাদের বুলটি দি ছাড়া পড়লো নাকি? ছাড়া ফেলেনি। আচ্ছা তো কে জানি বলছিল না যে বুলটি দি কই। ওর এই নাম পূজা কোন ক্লাসে পড়ে? ভাইয়ের বউটার নাম বুলটি, আবার নিবেদিতা। অনেক মজা হয়, অন্য সময় অনেক গল্প হয়, কিন্তু ক্যামেরার জন্য সবাই পালাচ্ছে। আর এই পূজা ওই পরে 9-এ, আর জয়িতা ওই পরে কিসে? দুজনে 9-এ। ও, দুই বোনেই 9-এ পড়ে। এরা অল্প একটু ছোট বড়। হ্যাঁ 1 বছর না? আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, আমরা খালি বলছিল আমার নেতা দিদাক দেখাও, নেতা দিদা। হ্যাঁ থাম, আগে যা। হ্যাঁ মনি তাড়াতাড়ি আয়, চল গাড়ি চলে আসছে। আচ্ছা আমরা সব এক জায়গাতে বিয়ে বাড়ি যাবো না, ওরা আলাদা বিয়ে বাড়িতে যাবে, আমরা আলাদা বিয়ে বাড়িতে যাব। ওরা ছেলের বিয়ে, আমরা মেয়ের বিয়ে। ওদের বিয়ে ব্যাপার। আমাদের ভাগ্নের বিয়ে তো একটু নর্মাল ভাবে সেজে গুজে যাচ্ছি, সাজাটা একটু কম হয়ে গেছে। আর ও বলছে পার্লারে গিয়ে মেকআপ করবে। আর আমার ভাগ্যে তো কিছুই হলো না। মনিকে আমরা পার্লার গিয়ে সেজে নেবো, বেটার বউ যেতে দিবে না তো, পার্লারে গিয়ে সেজে নেবো। হ্যালো বন্ধুরা, এটা আমার বান্ধবীর ছেলে, ছোট ছেলে। ওই যে বলো একটা বড় একটা ছোট। রাধিকা দিদার বোনের। এই যে এই মাসিটার ছোট বোনের ছেলে। নাম বলো, বাড়ি কোথায় বলো? আমার নাম ভরত রায়, বাড়ি বাদুরঘাট। এটা আরেকটা দিদা, এই দিদার আরেকটা দিদি হয়। এটা সবাই বিয়ে বাড়িতে যাচ্ছে মজা করে। বিয়ে বাড়ি যাচ্ছে, আমাদেরই খালি মন খারাপ, আমাদেরকে নিয়ে যাচ্ছে না কেউ। আমরা বিয়ে বাড়ি যাবো, কত নাচগুস করবো। এই যে মাকে বললাম যে নেতা দিদাকে দেখাও, তখন আমার মা অনেক কাজের মধ্যে অনেক গল্প করতে করতে ভুলে গেছে। আমি তাই দেখাচ্ছি এখন। এই দিদার সঙ্গে আমি গল্প করছি, তাই উপর থেকে বলে দিলাম এটা টিএমসির নেতা সুমিত্রা ভক্ত। দিবে হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ তুই আসছিস না? এই যে দিদার আরেকটা নাতি দেব। কোথায়? এই রাধিকা দিদার, এই ফোন করছে, ওই রাধিকা দিদার নাতি হয় এটা। 3 মেয়ের মধ্যে একজনের ছেলে এটা। টুম্পা মাসি এখনো আসেনি। এরা ভাইফোঁটার সময় আসছিল না? না আসেনি ভাইফোঁটার সময় এরা আসেনি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে পুচকুতে চলে গেল ঝুমির বাড়িটা। ঝুমি যাবে না দিদা? তো আমি তো দেখলাম নাইতে পড়ে আছে। যাবে এখনই যাবে তো, সাজবে। তুমি এসে শ্বশুর বাড়ির খাওয়া বাদ দিবে না, তাও একদম সকালবেলা খাওয়া যায় না, আসার মা বললো আমি খাই না। বিয়ে বাড়ি যাওয়ার আগে এখানে খাচ্ছে। টাকা একটু ভালো করে। এটা এবারে বড় জামাই। হ্যাঁ রাধিকা দিদার বড় জামাই। কি না মেশার? উত্তম রায়, পরিতোষ রায়। পরিতোষ রায়, টুম্পা মাসির বর। বলো কিছু কেন খাচ্ছ বলো? এই যে বিয়ে বাড়ি যাওয়ার আগে এই যে ঘাটি ভাত খাচ্ছে, শ্বশুর বাড়ির ভাত। শ্বশুর বাড়ি এখন যাবে মাসি শাশুড়ি বাড়িতে। শ্বশুর বাড়ি। হ্যাঁ এই মেশো আসে না তো, অনেকদিন পরে আসলে না আজকে? না এর আগে আসছিল অনেক, ওই 2-3 বছর পর পর ওরকম। কাজের চাপ বেশি, কাজের চাপ, বেটির বিয়ে সামনে, বড় মেয়েটা। আর আগের মতো ওরকম বেড়াইলে হবে? থাকো আমাদের বাড়ি আজকে, বিয়ে বাড়ি থেকে এসে কালকে আমাদের বাড়ি থাকো। মানুষের বাড়িতে নিমন্ত্রণ না না মেশো, এই মেশো তো কথা কয় না, এর কম কথা কয় না মা। আসেও না অত, সেরকম আসা হয় না। এমনি ভালোই আছে না মেশো। আলাদা আলাদা হয়েছি না, মা আছে বলে। আর তোমার অনু আসেনি? ও কই আসেনি, এখানে কোথায় আছে? তোর দিদি ডাক দে তো, দেখতে।
কথা বলবেন বল। হাই। এই যে এই দিদার ওটা বড় ছেলে আর এটা বর, এই সুমিত্রা দিদার বর। ওই যদি থাকতো মা দিয়ে চল কিবা ওই বাপ্পা এখন ওর উপর এখন ও একটু চঞ্চল তো চঞ্চলের মতো। এটা টুম্পা মাসির মেয়ে, দেবের দিদি। এটা নেতা দিদার ছোট ছেলে, ওই দিদার দুটা ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে। দিচ্ছে না মানে হচ্ছে পাশের ডিমুর দোকান আছে না, পাশের দোকানটা আছে না, নিউ দোকানের ওই পাটটা সেটা সেল নয়, মানে সোয়েটার গুলো কিছুটা বেশি দাম কম দামে দিচ্ছিল। তো এটা আমি দেখতে পেলাম, কেন মামি করলো না যে ওই যে কালোটা নিচে? মাসি নিচে আসো একটু ভালো করে দেখাই। আমরাও এরকম শাড়ি পেলে আমার দিকে নিতাম, ভালো লেগেছে। ভালো লাগছে। এই মাসি বিয়ে বাড়িতে আসার সময় এই শাড়িটা নতুন কিনলো, সেটাই গল্প করছিল। তা আমি বললাম তোমাকে সেজে দারুণ লাগছে, আর সত্যিই দারুণ লাগছে, মন ভোলানো কথা নয়। সেই জন্য আমি বলছি চারিদিকে একটু দেখাও ঘুরিয়ে আমার বন্ধুদেরকে, তাই দেখাচ্ছে আর হাসছে। কত দূর? তুমি এক কাজ করো, গাঁজা বার করো, গাঁজা খাও। ভিডিওটা গুলো আছে এত ভিডিও একটু চলে যাবে তখন এই যে ওই ওমা ওঠেনি মোটি চলো ক্যামেরা যদি পেছনে তোমরা রাতে যান, আমরা না আগে যাই না। এই যে সায়ন এখানে ঘুমাচ্ছে, তোমরা যে বলেছিলে বাচ্চাটা খুব সুন্দর, এই যে দেখো আরেকটু বড় হয়ে গেছে। দুই বাড়ির সব সদস্যকে আজকে দেখাতে পারলাম, এই বাড়ি আর ওই বাড়ি। দুই বাড়ির মানুষ কিন্তু দুই বিয়ে বাড়িতে যাচ্ছে, একটা গ্রামের বিয়ে বাড়ি আর এদের এই ঝুমিদের, ওদের বিয়ে বাড়ি আছে করদহতে, এদের নিজের আত্মীয়, নিজের মাসির ছেলের। সবাই প্রচণ্ড সেজেছে, অনেক সুন্দর সুন্দর গল্প করছে এখানে, অনেক ওদের মানে বড় শরিক তো, জায়বু দিদি সবাই চলে এসছে বাড়িতে, গ্রামের মানুষ দেখতে এসছে, অনেক কথাবার্তা হচ্ছে, কেউ আবার একটু লজ্জা পাচ্ছে, এইরকম মানে এখানে গল্প চলছে। আমি তো তুলছি, আমার তো খুব ভালো লাগছে, কারণ অনেক সাজগোজ করেছে সবাই, সাজগোজগুলো তুলতে ভালোই লাগে। এই দিদার বোনেরা আগে চলে গেল, কিছু মানুষ আগে টোটো ধরে চলে গেল, এরা একটু ফোন করছে, তার মানে মেজোজন যেটা উম্পি মাসি, ও এখন আসেনি, ওই জন্য ফোন করছে, দেরি করছে যে আসবে তারপরে একসঙ্গে যাবে। যাই হোক, এখানে ব্লগ করার কোনো কথাই ছিল না আজকে, কিন্তু দুই বাড়ির লোক এত সুন্দর করে সেজেছে, সেজন্য আমি আর লোভ সামাল করতে পারলাম না, আমি বলছি একটু তুলি, খুব ভালো লাগছে আমার দেখতে, আর সবাই মিলে অনেক গল্প টল্প হচ্ছে, আমি থেকেও গেলাম, ব্লগও করলাম। সব শেষে ওরা চলে গেল বিয়ে বাড়ি, আমরা মা বেটি বাড়ি চলে এলাম। তোমরা ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই বাই।